সকালবেলা যখন ঘুম থেকে উঠলাম তখন আকাশে ঘন কালো করে মেঘ করেছিল, আর একটু ঝড়ঝড়ও হচ্ছিল। দেখে কিন্তু আমি খুব ভয় পেয়ে গেছিলাম, কারণ আজকে সকালবেলা ঘুম থেকে উঠেছি অনেক দায়িত্ব আর অনেকগুলো কাজ নিয়ে। বাইরে বেরোনো মানে বুঝতেই পারছো, একটু আকাশ যদি ঝরঝরে না থাকে তাহলে কিন্তু বাইরে বেরোতে ভয় করে। আমার তো ভীষণ ভয় করে। কিন্তু দেখলাম 6টা বাজতে না বাজতে বেশ রোদ গরম শুরু হয়ে গেছে। সকাল সকাল ঘরের কাজগুলো কিন্তু সমস্ত সারা হয়ে গেছে। স্নান করতে যাব, তার আগে ভাবলাম কয়েকটা জামা কাপড় আছে কেচে দিয়ে যায়। যাই হোক, শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো, আশা করি অনেক ভালো আছো, সুস্থ আছো। আসানসোল থেকে আমি অর্পিতা, তোমাদের অর্পিতা, আজকে তোমাদেরকে নিয়ে আবার একটি পথ চলা শুরু করে দিয়েছি। বন্ধুরা, এখন বাজে হচ্ছে 7:30। আমি স্নান করে ঘরের নর্মাল যে পুজোটা দিই সেটা দিয়ে নিচ্ছি। রান্না বান্না করবো বলেছিলাম মাকে বললাম আমি সকাল সকাল রান্না করে বেরোবো। তো মা বলছে না, এই ভোরবেলায় রান্না করবি, সে খাবো কোন 2টো 2:30টার সময়, ওরকম পারবো না, আমি আস্তে আস্তে করে নেবো একটা ঝোল আর ভাত। তো সেটাই আর কি করবে, এই শাক ভাজা, একটা 5 মিশালি ঝোল আর ভাত। আর বাকি আমি সমস্ত কাজবাজ সেরে দিয়ে তারপর কিন্তু বেরিয়ে পড়লাম। কিছু খাওয়া হয়নি জানো, এখন বাজে হচ্ছে 8টা। 8টা 20-তে একটা ট্রেন আছে, ওই ট্রেনটা ধরবো বলেই কিন্তু বেরিয়েছি। তো কোথায় যাচ্ছি কি যাচ্ছি সবটা তোমরা দেখলেই জানতে পারবে। তো সকালবেলা যে ওরকম মেঘ ঝড় হচ্ছিল বোঝাই যাচ্ছে না, এত চড়া রোদ। এখন সকাল 8টা কে বলবে। এখন আমরা এসেছি আসানসোল স্টেশন, এটা হচ্ছে 7 নম্বর গেট। তো সে কারণের জন্য এরকম, কারণ তোমরা সাধারণত আমার ব্লগে 1 নম্বর গেটটাই দেখেছো, যেটা খুব সুন্দর সাজানো গোছানো, দারুণ একটা ব্যাপার, মানে দেখার মতো আর কি আসানসোল জংশন। কিন্তু এদিকটা এরকম না, এদিকে বাইক রাখার সুবিধাটা বেশ ভালো, সেই কারণের জন্য এদিক থেকে আমরা ঢুকি। তো দেখো, এখন চলে এসেছি টিকিট কাউন্টারে, অনলাইন টিকিট পারচেস করছে বুবলা। বুবলাকে তো শিখতে হবে এসব জিনিস, কারণ বড় হচ্ছে, আগামী দিনে বাইরে পড়াশোনা করতে গেলে ওকে এগুলো সবই জানতে হবে, শিখতে হবে। তো যাই হোক, ট্রেন ছিল 8টা 20-তে, সেই ট্রেন আসলো কিন্তু 10টার সময়, কারণ ট্রেনটা লেট করে দিয়েছে অনেক। দাঁড়িয়ে থেকে অস্থির লাগছিল। আর একটা সময় আছে, নির্দিষ্ট সময়ের মধ্যে আমরা নির্দিষ্ট জায়গায় পৌঁছাবো, এই এই নিয়েই তো বেরিয়েছিলাম। তো দেখো, এখনো কিন্তু আমরা আসানসোল জংশনে রয়েছি, এখনো পর্যন্ত ট্রেনটা আসেনি। এই যে 3 নম্বর প্ল্যাটফর্মে আমরা রয়েছি জানো, তারপর হঠাৎ করে অ্যানাউন্স করছে 5 নম্বরে ট্রেন দেবে। তাড়াহুড়ো করে দৌড়ে এসে ফাইনালি ট্রেনে উঠেছি। উঠে পরে সিট পাইনি, রানীগঞ্জে এসে সিটটা পেয়েছিলাম। আর ওঠার সাথে সাথে বুগলা তো একটুখানি ঝালমুড়ি খেলো, কি করবে, এতটা বেলা হয়ে গেল। বুগলার বাবা এখনো কিচ্ছু খায়নি, আমিও কিচ্ছু খাইনি, কারণ কতক্ষণ আমরা ওখানে পৌঁছাবো সেই চেষ্টাতে রয়েছি। যাই হোক, আমাদের নিজেদের মানে কাজের জায়গাতে পৌঁছে গেছি। তো তারপর আমরা বেরিয়ে যাচ্ছি, এখন দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা, আমি কোথায় যাচ্ছি, কি কাজে যাচ্ছি, সেটা আমি তোমাদের সঙ্গে এখন শেয়ার করতে পারবো না, কারণ তোমরা তো জানো পার্সোনাল লাইফ আর প্রফেশনাল লাইফ একদমই আলাদা দুটো জিনিস, এক করা উচিতও নয়, আর আমি সেটা করতেও চাই না। যাই হোক, স্টেশন থেকে বেরিয়ে পরে প্রচন্ড খিদে পেয়েছে, এখন বাজে হচ্ছে তোমার 11:30। তো কি খাবো না খাবো, দেখো সব জায়গায় বাঙালির মুড়ি কিন্তু হাজির থাকে। বুগলার বাবা ডিম টোস্ট খেলো, বুগলা ছোলা বাটোরা, আর আমি খেয়েছিলাম চপ মুড়ি ঘুগনি। তারপর কিন্তু আমরা কাজ ছেড়ে নিয়েছি, এখন বাজে হচ্ছে দুপুর 2টো। আমাদের একটা কাজ একটু রয়ে গেছে, যেটার জন্য আমাদের মানে ওদের লাঞ্চ টাইম হয়ে গেছে, সে কারণে ওরা বন্ধ করে দিল, ওই কাজটা সেরে আমাদেরকে ফিরতে হবে। তো ভাবলাম যে এত খিদে পেয়েছে, কোন সকালে একটুখানি মুড়ি খেয়েছি। তারপর একটা কথা তোমরা তো জানোই যে আমার গাড়িতে বমি হয়, আমি ট্রেন জার্নি করতে পারি কিন্তু বাস জার্নি করতে পারি না। তো ট্রেন থেকে নেমে জলখাবার খেয়ে আমি কিন্তু বাসে করে এসেছিলাম এই জায়গাটাতে। তো সে কারণে আমার বমিও হয়ে গেছিল খুব। তো এখন দেখো, মাত্র 40 টাকাতে পেট ভরে ডাল ভাত, একটা মিক্স ভেজ দিয়েছে আর আলু পোস্ত দিয়েছে। ডিম ছিল না, ডিম সেদ্ধ বলেছিল, তো বুবলার বাবা বললো আমাদেরকে অমলেট করে দেবে। তো বললো হবে না, তারপর দেখছি খেতে খেতে তিনজনকে অমলেট ও ডিমের এনে দিয়েছিল। আর মাছ ছিল, চিকেন ছিল, কিন্তু আমরা খাইনি, নর্মাল থালি কিন্তু 40 টাকা। আর খুব তৃপ্তি করে খেয়েছিলাম, কিন্তু খেলে কি হবে, এই যে আমার বমির রোগ, আবারও বাসে করে স্টেশনে আসার পথে আমার সমস্ত বমি হয়ে বেরিয়ে গেছে। উল্টে আমার শরীরটা ভীষণ খারাপ লাগছে, কারণ আজকে কি যে রোদ গরম বন্ধুরা, তোমাদের বলে বোঝাতে পারবো না। মানে জানান দিয়ে যাচ্ছে চৈত্র মাস যে হ্যাঁ, আমি এবার বিদায় নিচ্ছি বৈশাখকে ডেকে।
এতটা রোদ গরম। আর এই জিনিসটা আমার ভীষণ ভালো লেগেছে, জানো, অনলাইন পেমেন্ট করলে তুমি যে জিনিসটা কিনবে সেই জিনিসটা টুক করে বেরিয়ে যাচ্ছে। কি ভালো যে সিস্টেমটা হয়েছে, কোনো ভিড়ভাড় নাই, কিছু নেই, ঝামেলা নেই। তো যাই হোক বন্ধুরা, এখন আমরা ফিরছি। আবারও কিন্তু ট্রেনটা 1 ঘন্টা লেট ছিল, মানে আজকে কি যাত্রা করে যে বেরিয়েছিলাম বাড়ি থেকে বুঝতে পারছি না, এত ট্রেন লেট যেতে আসতে। তো এখন বাজে হচ্ছে 6:30 মতো। সারা দিনের জার্নি, সারা দিনের ধুলো, রোদ, তারপর কষ্ট, আর সাথে করে নিয়ে ফিরলাম অনেক অনেক অভিজ্ঞতা। তো যাই হোক, তোমাদের মিনি ব্লগটা কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার করতে একদম ভুলো না। তোমাদের অর্পিত ভীষণ থকে গেছে, ভীষণ টায়ার্ড হয়ে গেছে বন্ধুরা। কাল আবার দেখা হচ্ছে, সবাই ভালো থেকো, টাটা।